তারপরে আপনার এই লক্ষ্মীর ভাণ্ডার, এগুলো সব বন্ধ হয়ে যাবে। এর সঙ্গে কি এর লিঙ্ক আছে? না না, ওইটা দিয়ে উনি এটাও বলেছেন সব জায়গায় আমার মুখ দেখো। ওনার মুখ দেখলে তো সন্দেশখালির কথা মনে আসে লোকের আজকাল। কেউ তো মুখ দেখতে চায় না, তো ব্যান্ডেজ বেঁধে এই করে লোকের কাছে যেতে হয় ওনাকে। স্বাস্থ্যসাথী ইত্যাদি যেগুলো দিচ্ছেন, তার মানে কি এটা দিয়ে আপনি যা ইচ্ছা করতে পারেন, সন্দেশখালি করতে পারেন? এই অধিকার কে দিয়েছে? মানুষের প্রশ্নেরও জবাব দিতে হবে। ওই একই ডায়লগ বারবার পাবলিক খাবে না। দাদা ওই চাল সাথে মাথায় ওই প্লাস্টার এগুলো স্টিচগুলো, ওগুলো দেখা যায়নি বলে অনেকে বলছে বাজারে খুব কিসমিস। আমিও চিনতে পারছি না ছবিটা দেখে, এটা পুরনো ছবি না বর্তমানের ছবি। ছবি পাল্টে যাচ্ছে, উনি বুঝতে পেরেছেন এটা দিয়ে দোকান চলছে না, নতুন কিছু ফান্ডা আনতে হবে। দেখা যাক ভোটের আগে কী হয়। দাদা, ইউনিফর্ম সিভিল কোড দেশে চালু করা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন ওয়ান নেশন ওয়ান পার্টি দিয়ে চলতে পারে না। উনি কী চালু করবেন না করবেন, আর ওনার সরকারটাই চলছে না। উনি বলেছেন জিএসটি করতে দেবো না, শেষে মেনে নিলেন, লাভ পাচ্ছেন। উনি বলছেন যে সিএ করতে দেবো না, সেটা হয়ে গেলেন। এখন বলছেন যে আপনারা অ্যাপিল করবেন না। উনি বলেছেন ডিমনিটেশন করতে দেবো না। কী করতে পেরেছেন উনি? ওই আওয়াজ দেন খালি, কাজের কাজ কিছু করতে পারেন। মানুষও ওটা সিরিয়াসলি নেয় না। ভোটের আগে অনেক কিছুই বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, প্রতিশ্রুতি দিদি প্রত্যেকবার বলেন, তারপরে উনিও ভুলে যান, লোকেও ভুলে যায়। লোকেও জানেন এটা ইলেকশন পর্যন্ত। সেই জন্য গ্যারেন্টিটা মোদি দেবেন, মোদির গ্যারেন্টি মার্কেটে চলছে। উনি বলছেন যে বিয়ে ঠিক করে দেবে, যে কাকে বিয়ে করতে হবে বিজেপি ঠিক করে দেবে, কি করবে বিজেপি ঠিক করে দেবে সব। সেটা উনি নিজের ক্ষেত্রে ব্যবহার করুন না। যারা সারা জীবন ঠিক করতে পারেন তার জন্য ঠিক করতে হবে তো। বিজেপি কোনো ব্যক্তিগত ব্যাপারে, কোনো ধর্মে, কোনো সামাজিক ব্যাপারে কখনো হস্তক্ষেপ করে না। উনি মিথ্যা কথা বলে লোককে এদিন খাপিয়েছিলেন, লোক এখন বুঝে গেছে যে উনি বেশিরভাগই মিথ্যা কথা বলেন, সব ধরা পড়ে গেছে। আচ্ছা দাদা, বলছি নওশাদ যত গর্জন তত বর্ষণ হলো না। কাল সকাল পর্যন্ত একটা জোর হাওয়ার উঠেছিল যে নওশাদ ডায়মন্ড হারবারে দাঁড়াবেন। সব সেটিং, সব কিছু ডায়লগ, খালি জল টানার দিকে, কিন্তু লোকে আর এদিক ওদিক তাকাচ্ছে না। নাইদার রাইট নর লেফট, গো স্ট্রেট বিজেপি। দাদা, কালকে আপনি বর্ধমান থেকে চলে আসার পরেই বিক্ষোভ শুরু হলো। বর্ধমানে কি টিএমসি ভয়? আমার ওখানে যেখানে আমি গেছিলাম, ওখানে আমাদের কর্মীরা বুথ কমিটির মিটিং করতে গেছিলেন, তারপরে তাদের আটকে রেখে মারা হয়েছিল। ওখানে একজন প্রধান আছে, তার লোকেরা মারপিট করেছিল পরশুদিন। তো আমাকে বলা হলো গণ্ডগোল, তো কাল সন্ধ্যাবেলা আমি ওখানে গেলাম, মিছিল করলাম। আমি যাওয়ার আগে ওখানে ওরা কিছু চেঁচামেচি করেছিল, দিলীপ ঘোষ গো ব্যাক, কালো পতাকা দেখাবে, কিন্তু আমি খুঁজছিলাম, কাউকে দেখতে পাইনি। তারপরে চলে আসার পরে জানি না কী টেনশন হয়েছে, আমাকে আর কেউ কিছু বলেনি। একটু একটু হবেই তো, আমি যাবো আর টেনশন হবে না? তো যাবো কী করতে, পয়সা খরচা করে? শেষ প্রশ্ন, শান্তনু ঠাকুর বলছেন যে তৃণমূল করার লোকেদের নাগরিকত্ব দেওয়া যাবে না। অনেক মতুয়া আছে যারা তৃণমূল সমর্থক, তারা ঠিক আছে, উনি বলেছেন এরকম। সরকার, আমরা সবকা সাথ সবকা বিকাশের কাজ করি। আইন দেশের সবার জন্যই আছে। সমস্ত উদ্বাস্তু পরিবার, আজকে তারা টিএমসি করছেন, কালকে বিজেপি করবেন। সেই জন্য সরকার সবাইকে তাদের অধিকার সুরক্ষিত করবে। ঠিক আছে, ধন্যবাদ।